কারো কাছে হাত পেতে নয়, নিজের পায়ে দাঁড়ানোর অঙ্গীকার প্রধানমন্ত্রীর। সব বাধা পেরিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। নেতৃত্বের আলোক শিক্ষায় উন্নয়নের নতুন অধ্যায়। কুমিল্লার 14 গ্রামে যাত্রীবাহী বাস উল্টে 5 জন নিহত, আহত আরো 10। ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 12টার 21 সংবাদে, সাথে আছি রাজিউর রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারো কাছে হাত পেতে নয়, নিজের পায়ে দাঁড়াতে হবে। 2026 সাল থেকে উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরু করে 2041 সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ হবে বলে প্রত্যাশার কথা জানান তিনি। অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য তৃণমূলের ভাগ্য উন্নয়ন। জাতির পিতার দেখানো পথেই বাংলাদেশ এগিয়ে চলেছে বলেও জানান বঙ্গবন্ধু কন্যা। কোনো জমি যাতে অনাবাদি না থাকে সে কথা আবারও মনে করিয়ে দেন সরকার প্রধান। বলেন, সব বাধা পেরিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। উত্থান পতন, চড়াই উতরাই থাকবেই, সেগুলি অতিক্রম করে করে আমাদের এগিয়ে যেতে হবে। হতাশ হবার কিছু নেই, আর কেউ হতাশ হবেন না। আমি অনেক বাধা অতিক্রম করি, গুলি, বোমা, গ্রেনেড সব কিছুই হজম করেছি, কিন্তু আমার লক্ষ্য হচ্ছে যে আমার দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে এই দেশকে উন্নত করা। আমরা অনেক দূর এগিয়ে গেছি, ইনশাল্লাহ এই দেশটা যেভাবে এগিয়ে যাচ্ছে এভাবে আমরা এগিয়ে যাব। যত বাধাই আসুক, সে বাধা নয়, সব বাধা আমরা অতিক্রম করতে পারবো। জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন, কেউ দাবায় রাখতে পারবে না, বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না। জাতির পিতাকে সপরিবারে হত্যার পর পেছন পানে বাংলাদেশের অন্যরকম যাত্রা। সেই কঠিন সময়ে স্বজন হারানোর বেদনা বুকে নিয়ে 1981 সালের 17 মে স্বদেশে ফেরেন বঙ্গবন্ধু কন্যা, আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার অসামান্য নেতৃত্বে সুসংগঠিত হয় আওয়ামী লীগ, গড়ে ওঠে আন্দোলন, ফিরে আসে গণতন্ত্র। যে বাংলাদেশ উন্নয়ন অগ্রযাত্রায় আজ বিশ্বের বিস্ময়, আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। 17 মে 1981 নির্বাসিত জীবনকে দূরে ঠেলে দেশের মাটিতে পা রাখেন বঙ্গবন্ধুর বড় মেয়ে শেখ হাসিনা। তার প্রত্যাবর্তনে জনতার সব পথ মেলে এক মোহনায়। বিমানবন্দরে লাখো মানুষের অভ্যর্থনা, শুধু নেই স্বজনেরা। 75-এর 15 আগস্ট দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে নির্মমভাবে নিহত হন জাতির পিতা। জার্মানি থাকায় শেখ হাসিনার সঙ্গে বেঁচে যান ছোট বোন শেখ রেহানাও। সামরিক শাসনের জাতাকলে নির্বাসিত গণতন্ত্র, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া আওয়ামী লীগকে ধ্বংসের পরিকল্পনা। তার অবর্তমানেই আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা। দুঃখী মানুষের একজন হয়ে দেশে ফিরলেন তিনি। সামরিক শাসনের অবসান ঘটিয়ে মুক্তি পেল গণতন্ত্র। 17 মে ছিল বাঙালি জাতির জন্য এক নবযাত্রা। নেতৃত্বে সকলের কাছে গ্রহণযোগ্য মানুষই হলো বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার শেখ হাসিনা। সেই কারণেই শেখ হাসিনার কাছে আওয়ামী লীগের ঝান্ডাটি দেওয়া হয়, এবং এটি যে সেদিন কর্মীদের সিদ্ধান্তই যে সঠিক সিদ্ধান্ত ছিল সেটি কিন্তু প্রমাণ হয়েছে। রাষ্ট্র ক্ষমতা জনগণ শেখ হাসিনাকে দিয়েছেন। শেখ হাসিনা মানুষের কাছে ওয়াদাবদ্ধ, যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা তিনি এক এক করে পূরণ করেছেন। ষড়যন্ত্রকারীদের অপতৎপরতায় আবারও বাংলাদেশে নেমে আসে চরম বিপর্যয়। বারবার শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টা হয়। 2004 সালে ভয়াবহ গ্রেনেড হামলা থেকে বেঁচে যান তিনি। 2007 সালেও দেশে ফিরতে বাধা দেয় 1-11-এর তত্ত্বাবধায়ক সরকার। কারাবরণ শেষে 2008 সালে ফের ক্ষমতায় বঙ্গবন্ধু কন্যা। 5 মেয়াদে ক্ষমতায় থেকে অসাধারণ দক্ষতায় দেশ পরিচালনায় হয়েছেন মানবতার মা। পেয়েছেন মাদার তেরেসা, ইন্দিরা গান্ধী পুরস্কার সহ বহু সম্মাননা। উন্নয়ন দর্শনে বিশ্বজুড়ে বাংলাদেশকে আজ অনন্য উচ্চতায় নিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধীরে ধীরে
বঙ্গবন্ধু কন্যার নেতৃত্ব বিকশিত হয়েছে। আজকে তো বাংলাদেশ এক ভিন্ন জায়গায়। বঙ্গবন্ধু ৭৩ সালে পরিকল্পনাটা দিলেন, সেই পরিকল্পনাতে ২৪% বিনিয়োগ কৃষির জন্য করেছিলেন। আজকের প্রধানমন্ত্রীও সবচেয়ে গুরুত্ব দেন কৃষিতে। বাংলাদেশের আরেক নাম যেমন বঙ্গবন্ধু, বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির দিশারি বঙ্গবন্ধু কন্যা। শেখ হাসিনার উন্নয়ন দর্শন গড়বে সমৃদ্ধশালী বাংলাদেশ, অভিমত বিশ্লেষকদের। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা। কুমিল্লার ১৪ গ্রামে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মারা গেছেন ৫ জন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১০ জন। উপজেলার বাতিশা ইউনিয়নের বসন্তপুরে দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোরে ঢাকা থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল রিল্যাক্স পরিবহনে যাত্রীবাহী বাসটি মহাসড়কের ১৪ গ্রামে বসন্তপুর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে বাস উল্টে ঘটনাস্থলে ৫ জনের মৃত্যু হয়, আহত হন ১০ জন। আহতদের উদ্ধার করে ১৪ গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে ২ জন কক্সবাজারের মোহাম্মদ হোসেন এবং বদরুল হাসান রিয়াদ। বাকিদের পরিচয় এখনো পাওয়া যায়নি। বৃষ্টিতে কপাল খুলল সানরাইজার্স হায়দ্রাবাদের। গুজরাটের সাথে ১ পয়েন্ট ভাগাভাগি করে তৃতীয় দল হিসেবে প্লে অফে নাম লেখালো প্যাট কামিন্সের দল। এই ম্যাচের আগে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নম্বর অবস্থানে ছিল হায়দ্রাবাদ। লিগ পর্বে তাদের বাকি ছিল ২ ম্যাচ, যেখানে ১ পয়েন্ট পেলেই চলে যেত প্লে অফে। গুজরাটের বিপক্ষে মাঠে না নেমেই মূল্যবান পয়েন্টটি পেয়ে গেল তারা। বৃষ্টিতে রাজীব গান্ধী স্টেডিয়ামে এদিন টস হয়নি। ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে সবার আগে কলকাতা, দ্বিতীয় স্থানে থাকা রাজস্থানের পয়েন্ট ১৬। ১৫ পয়েন্ট নিয়ে প্লে অফে উঠল হায়দ্রাবাদ। আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ১ পয়েন্ট পেলেই কোয়ালিফাই করবে চেন্নাই। শেষ করছি দুপুর ১২টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। কারো কাছে হাত পেতে নয়, নিজের পায়ে দাঁড়ানোর অঙ্গীকার প্রধানমন্ত্রীর। সব বাধা পেরিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ, নেতৃত্বের আলোক শিক্ষায় উন্নয়নের নতুন অধ্যায়। এবং কুমিল্লার ১৪ গ্রামে যাত্রীবাহী বাস উল্টে ৫ জন নিহত, আহত আরও ১০। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর ২টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।